This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশি এক নাবালিকাকে বেআইনি অনুপ্রবেশ করিয়ে তাকে পাচারের অভিযোগ উঠেছিল। পরে বিএসএফ আধিকারিকদের চেষ্টায় উদ্ধার হয় নাবালিকা। সেই ঘটনায় এবার ৩ জনকে দোষী সাব্যস্ত করল আদালত। অভিযুক্তদের যাবজ্জীবনের সাজা ঘোষণা করা হয়েছে। এই কেসে ওয়ান সন্দীপ কুমার, তিনি এসআই বিএসএফ বিউপিতে আউটপোস্টে তার পোস্টিং। সেই ভদ্রলোক যখন পেট্রোলিং ডিউটি করছিল তখন ওয়ান অবিনাশ কুমার এবং পঙ্কজ মিনা তাদের রোজকার ডিউটিতেও ছিল। দ্যাট টাইম ওরা দেখে যে বাংলাদেশ থেকে কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি তারা বর্ডার পার হয়ে, তখন ওরা একটি মেয়েকে ধরে, মাইনর গার্ল। তাকে ধরার পরে মেয়েটি বিএসএফের কাছে ধরা পড়ার পরে বিএসএফ তাকে তাদের বিউপিতে নিয়ে আসে। বিউপিতে নিয়ে আসার পর তাকে যখন জিজ্ঞাসাবাদ করে, সে তখন কনফেস করে যে আমাকে ওরা ইন্ডিয়াতে নাচের প্রোগ্রাম করার জন্য নিয়ে এসেছিলো ভুল বুঝিয়ে। আমি যখন জানতে পেরেছি যে আমি বিক্রি হয়ে যাচ্ছি, তখন আমি সারেন্ডার করি বিএসএফের কাছে এবং সে সমস্ত ঘটনা বলে এবং ওকে তুলে দিচ্ছিল ওয়ান লতা। এই টোটাল র্যাকেটটা তৈরি হয়েছে বাংলাদেশে বসে। ওয়ান বাদশাহ বলে একজন লোক, সে হচ্ছে এই র্যাকেটের হেড অফ দ্য র্যাকেট। তিনি তার ওয়াইফকে দিয়ে এই মেয়েটিকে পাচার করছিল ইন্ডিয়াতে, ভুল বুঝিয়ে একটা নাচের প্রোগ্রাম করতে হবে। জানা গিয়েছে 2021 সালের অক্টোবর মাসে এক বাঙালি নাবালিকাকে দত্তপুলিয়া সীমান্ত থেকে অনুপ্রবেশ করানোর চেষ্টা চলছিল। সেই সময় আটক করে বিএসএফ। পরে ওই নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে বিএসএফ। তখন জানা যায় তাকে ভারতে নাচের অনুষ্ঠান করানোর নামে প্রলোভন দেখানো হয়। এরপর বিক্রির ছক কষা হয়। বাংলাদেশের বাসিন্দা এক ব্যক্তির সাহায্যে ওই নাবালিকাকে ভারতে এনেছিল এক মহিলা এবং 2 জন ব্যক্তি। পরে বিএসএফ ধানতলা পুলিশের হাতে ওই নাবালিকাকে তুলে দেয়। ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্ত 2 ব্যক্তিকে গ্রেফতার করলেও পলাতক ছিল অভিযুক্ত মহিলা। পরে সিআইডি ঘটনার তদন্তভার নেয়। মুম্বাই থেকে অভিযুক্ত পলাতক মহিলাকে গ্রেফতার করে। সেই ঘটনায় মামলা চলছিল রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্টে। বিভিন্ন সাক্ষী এবং প্রমাণ দেখে শুক্রবার ওই মহিলা এবং 2 ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে আদালত। আর শনিবার ধৃতদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন রানাঘাট ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক মনোদীপ দাশগুপ্ত। সাজা ঘোষণা করা হয়েছে। তারা যে কাগজপত্র দেখিয়েছে তাতে তারা দে আর অলসো দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। রায়দানটা অত্যন্ত সিআইডির ক্ষেত্রে অত্যন্ত দৃষ্টান্তমূলক রায়দান। সিআইডি রানাঘাট আদালতে এই প্রথম সিআইডির একটা কেসে লাইফার হলো এবং যে সমস্ত সেকশনে কোর্ট এই কেসে লাইফার দিয়েছেন তার মধ্যে 363-34 দিয়েছেন 7 ইয়ার্স 10,000 টাকা জরিমানা, 120B-তে দিয়েছেন লাইফ ইমপ্রিজনমেন্ট 10,000 টাকা জরিমানা, 365/34 দিয়েছেন 7 ইয়ার্স কনভিকশন 10,000 টাকা জরিমানা, 360B সাবক্লাস বি অ্যান্ড 34 দিয়েছে লাইফ ইমপ্রিজনমেন্ট 10,000 টাকা জরিমানা, 370 সাবক্লাস 4/34 দিয়েছে লাইফ ইমপ্রিজনমেন্ট এবং 10,000 টাকা জরিমানা। সমস্ত সাজা একই সঙ্গে চলবে। TV9 বাংলা ডিজিটাল।